ছাত্র জনতা, শ্রমিক, চিকিৎসক, কামার, কুমার এমন সমস্ত শ্রেণী পেশার মানুষ তথা বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লবের মধ্যে দিয়ে সরকারের পতন এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে চলে যাওয়া, একই রকমভাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ জেগে ওঠার পর বিএনপির এই গেল 15 বছর ধরে যে আন্দোলন, যে সরকারের পতন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেটি পূরণ হয়েছে। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর, সরকারের পদত্যাগের পর তারা আজকে প্রথম এই নয়াপল্টন কার্যালয়ের সামনে তারা এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ বলবো না, একটি এখন মহাসমাবেশে পরিণত হয়েছে। এই মহাসমাবেশ থেকে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। এবং এখানে আজকে বাংলাদেশে যিনি এই আন্দোলনের অনেক দূরে থেকে অর্থাৎ প্রবাসে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি নেতৃত্ব দিয়েছেন, বিএনপির কাণ্ডারি হিসেবে যিনি বিএনপি চেয়ারপারসনকে যে দুটি মিথ্যা মামলা কারাগারে নেওয়া হয়েছিল, সেই মামলা প্রত্যাহার এবং তার প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সমস্ত অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার পর আজকের এই তাদের এটি অর্জন বলছেন। যেহেতু ছাত্রদের এই আন্দোলনে বিএনপি সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সারা দেশে ছিল, তাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ছিল, সে কারণে এই আন্দোলনের দাবিদার বিএনপি নিজেদেরকেও মনে করে। তবে তারা প্রধান এই আন্দোলনের দাবিদার, এই আন্দোলনের সফলতার দাবিদার বাংলাদেশের ছাত্র এবং জনতার রূপেই দিচ্ছেন। এবং আজকের এই মহাসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অনেক 2007 সালের সেই 11 সরকার তারপর যখন ক্ষমতা গ্রহণ, তারপর তিনি সবগুলো জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য, তার উপর শারীরিক নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের চিকিৎসা নিতে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং যুক্তরাজ্যে তিনি এখনো আছেন। তবে যুক্তরাজ্যে তিনি রাজনৈতিক আশ্রয় চান। তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশের মানুষের মুক্তি, ভোটাধিকার প্রতিষ্ঠা সহ গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তারই ফসল আজকে মহাসমাবেশ। এবং এই মহাসমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমান আজকে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের মূল নির্দেশনার বিষয়ে আমরা দুটি বিষয় জানতে পেরেছি। একটি, এই বিজয় ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সম্মিলিত সমস্ত পেশাজীবী সর্বশ্রেণীর সর্বধর্মের মানুষের এই যে বিজয়, সেই বিজয়কে ধরে রাখার জন্য তারেক রহমানের প্রথম নির্দেশনা যে তারা সবাই শান্তভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন, কোনো ধরনের কুচক্রী মহল অথবা তৃতীয় পক্ষ যেন এই বিজয়কে তারা ছিনিয়ে নিতে না পারে, প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্যই তারা এটি বলেছেন। একই রকমভাবে তার দল বিএনপি নেতাকর্মীদের প্রতিও এই আহ্বান জানিয়েছেন যে সকলের প্রতি নিরাপত্তা, এমনকি বিরোধী মত, বিরোধী পথ, বিরোধী যত ধরনের মানুষ আছে তাদেরও সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই রকমভাবে বাংলাদেশের সকল গণমাধ্যম সহ প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যে কোনো ধরনের প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো হামলা, কোনো ধরনের কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেটিকে তিনি প্রাধান্য দিয়ে আজকের এই মহাসমাবেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই নেত্রী